চশমা আমি খুলছি না, চশমা পরে থাকলে অনেক কিছু জিনিসের সুবিধা হয়। আরে ইয়ার কি না খুলে বলেছি, কি হবে বল। আরে আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর, মেয়েরা সব সময় বলে দাদা চোখ দুটো কি সুন্দর। এই বলি মিথ্যা কথা বলবেন না। এইখানে আমি ছোট্ট করে শুনেছি বলে এখনো কি দেখতে মাইরি, এটা তো ফ্যাক্ট। রাজমাতার সমর্থনে মিঠুনের রোড শোতে জনজোয়ার। গোটা ভারতবর্ষের পাখির চোখ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, তাই একের পর এক হেভিওয়েট নেতারা আসছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করতে। সেই রকমই আজ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কালীগঞ্জ বিধানসভার দেবগ্রাম মণ্ডল 2 এলাকায় রোড শোয়ের মাধ্যমে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করলেন। এদিন এই রোড শোতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তবে মিঠুনকে একবার সামনাসামনি থেকে দেখতে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যদিও অমৃতা রায়ের সমর্থনে ইতিমধ্যে দুটি সভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক সভা করেছেন অমৃতা রায়ের সমর্থনে। কিছুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থীর সমর্থনে এসে রোড শো করে গিয়েছেন। অপরদিকে জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি সভা করেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা ভারতীয় কত ভোটে এবার কি রেজাল্ট হবে মনে হচ্ছে? এইগুলো আমি বলি না, এটা আমি বলতে পারি না, তবে এটুকু বলতে পারি রানিমার জন্য সবাই খুব উৎসাহ রয়েছে, উৎফুল্ল রয়েছে, ভেরি পজিটিভ ভাইবস। একটা বডি ল্যাঙ্গুয়েজ যখন পজিটিভ হয় তখন এক্সপেক্টিং গুড রেজাল্ট। বিরোধীদের জন্য কি বললেন? আমি এসব বিরোধী কিছু আছে, ওরা তো খালি গালাগাল ছাড়া কিছু জানে না। ওদের পলিসি হলো গালাগাল, মানুষকে ছোট করা, এইসবই করে। আমাদের নয়, আমাদের পলিসি, সেই জন্য আমরা চুজ করেছি একজন ভদ্র সৎ আমাদের ক্যান্ডিডেট। কি ওকে চলো। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে সভা করে মানুষের কাছে ভোট ভিক্ষা করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে। এতে করেই বোঝা যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র পাখির চোখ করে এগোচ্ছে শাসক বিরোধী শিবির। একচুলো জমি ছাড়তে নারাজ রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ। একদিকে যখন তৃণমূল কংগ্রেস সিএএ নিয়ে সরব হয়ে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন, অপরদিকে বিজেপি নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। এই বার্তা দিয়ে মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিচ্ছেন। কোনো সময় তৃণমূলের মুখে উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা, অপরদিকে বিজেপির মুখে আসছে তৃণমূলের দুর্নীতির কথা। কার্যত শাসক বিরোধী শিবিরের এই ভোট প্রচারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও ভোট বাক্সে কী প্রভাব পড়ে তার দিকেই তাকিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ। আদেও প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের উপর ভরসা রাখেন কৃষ্ণনগরবাসী, নাকি অমৃতা রায়কে জিতিয়ে নতুন সাংসদ নির্বাচিত হয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, সেটাই এখন দেখার। হ্যাঁ, এমন একটা বাঙালি করে দিয়েছেন যে ভারতবর্ষ এখনো পৃথিবীতে এখনো লাফিয়ে দাপিয়ে বেড়ায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।